টিমের লিডার যদি অ্যাক্টিভ থাকে তাহলে তার টিম সুন্দরভাবে বিজ করতে পারে, তার টিমের মেম্বারও অ্যাক্টিভ হয়। আপনি যখন দায়িত্বের সাথে আপনার টিমকে ডেভেলপ করবেন, আপনার টিমও তাই শিখবে আপনার থেকে। তো আমরা সকলেই নিজেদের টিমকে যারা এখনো অ্যাটেন্ড করাইনি তাড়াতাড়ি করে অ্যাটেন্ড করবো ইনশাআল্লাহ। কারণ আজকের যিনি স্পিকার, আমাদের মেপ ইউর ফ্রিডমের ফাউন্ডার এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড অ্যাডভোকেট উসমান গনি আরমান লিডার, উনি অনেক চমৎকার ভাবে এবং গুরুত্বপূর্ণ সেশন নিয়ে আমাদের মাঝে আজকে আলোচনা করবেন। তো আমরা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবো এবং কিছু শেখার চেষ্টা করব। তো প্রতিদিনের মতো আজকেও আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করব। আমাদের মাঝে কোরআন তেলাওয়াত করবেন একজন গর্জিয়াস লিডার, এমডি আবুল খায়ের। লিডার, আপনি যদি পরিবেশন অনুকূলে থাকেন তাহলে আপনাকে ওয়েলকাম। লিডার, আপনি কি পরিবেশন অনুকূলে আছেন? জি, আজাদুল ইসলামকে দেন। আজাদুল ইসলাম, উনি কোরআন আমাদের গর্জিয়াস লিডার আজাদুল ইসলাম। লিডার, আপনি যদি পরিবেশন অনুকূলে থাকেন তাহলে আপনাকে কোরআন তেলাওয়াত করার জন্য ওয়েলকাম। আসসালামু আলাইকুম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين. مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون. صم بكم عمي فهم لا يرجعون. أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم حذر الموت والله محيط بالكافرين. صدق الله المولانا العظيم. জি লিডার কন্টিনিউ করেন। আসসালামু আলাইকুম। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজাদুল ইসলাম লিডারকে আমাদের মাঝে এত সুন্দর ও সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে আমাদের মিটিংটাকে পবিত্র করে দেওয়ার জন্য। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক, আমিন। তো এই মুহূর্তে ওয়েলকাম জানাবো আমাদের আইকনিক আইডল লিডার এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড জনাব মোহাম্মদ আহসান হায়দার লিডারকে। আমরা জানি উনি অনেক ব্যস্ত, তো শত ব্যস্ততার মতো আমাদেরকে সময় দিয়ে যদি আমাদেরকে উনি মোটিভেশন করার চেষ্টা করেন, সময় দেওয়ার চেষ্টা করেন। তো লিডার, আপনি যদি পরিবেশ অনুকূলে থাকেন তাহলে আপনার মহামূল্যবান বক্তব্য রেখে আমাদেরকে মুক্ত করার জন্য ওয়েলকাম। জি ধন্যবাদ। ধন্যবাদ মিস কুলি আক্তার, এবং ধন্যবাদ আজকের প্রোগ্রামের সকল পার্টিসিপেন্ট দেশে এবং প্রবাস থেকে যারা যুক্ত আছেন, এবং স্পেশাল ধন্যবাদ আমাদের সকলের প্রিয় লিডার যার হাত ধরে কিন্তু আজকে ম্যাফি ফ্রিডম এগিয়ে যাচ্ছে। প্রায় 100+ ডায়মন্ড তৈরি হয়েছে, প্রায় 100+ স্টার রবি তৈরি হয়েছে, এবং মিনিমাম 5000+ স্টার তৈরি হয়েছে। এই মুহূর্তে 1,50,000 মেম্বার সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে গিয়েছে 150টা কান্ট্রিতে। সো আমার বিশ্বাস ডে বাই ডে এগিয়ে যাবে, আরো আমরা ভালো করব। সো ম্যাফি ফ্রিডম আজকে কিন্তু ছোট্ট একটা পরিবার না, বিশাল একটা পরিবার। সো আসলে এই পরিবারে আমরা দেখতে পাচ্ছি কিছু লিডার তারা দায়িত্ব নিয়ে বিজনেসটা করছে, আর কিছু লিডার দায়িত্ব এড়িয়ে যাচ্ছে। সো যারা দায়িত্বশীল তারা কিন্তু ভালো করছে, তারা ভালো অ্যাচিভমেন্ট করছে, ভালো ইনকাম করছে, ভালো পজিশন করছে। সো আসলে লিডার কারা? আসলে লিডারশিপ আমাদের প্রত্যেকের ভিতরে আছে, সেটা অর্জন করে নিতে হয়। সো আসলে লিডারদের জন্য আজকের এই লিডারশিপ ট্রেনিং, আর্ট অফ লিডারশিপ। লিডারদের একটা আর্ট আছে, তাদের কিছু কাজ আছে, তাদের কিছু আপনার হচ্ছে দায়িত্ব আছে, তাদের কিছু চিন্তা ভাবনা আছে।
তাদের ইউনিক আপনার অ্যাক্টিভিটিস, ইউনিক চিন্তা ভাবনা সবকিছু মিলেই কিন্তু আসলে আজকের আলোচনা থেকে আমরা পাবো। যারা এখনো লিডারশিপ অর্জন করতে পারেন নাই, তারা আজকের আলোচনা থেকে হয়তো কিছু ফর্মুলা পাবেন, কিছু আইডিয়া পাবেন। আপনি হয়তো মনে করছেন যে আপনি কথা বলতে পারেন না, আপনি হয়তো প্ল্যান করতে পারেন না, আপনি হয়তো ব্যবসা করতে পারেন না, হয়তো বা বুঝেন না, আপনি সাধারণ একজন মানুষ, দেখতে কালো, আপনি হয়তো এডুকেশন নাই, অনেক কিছুই মনে করছেন। সো আমি মনে করি এগুলো কোনো কিছুই না। আপনি শিখতে শিখতে অনেক কিছু শিখে যাবেন, আপনি বুঝতে বুঝতে অনেক কিছু বুঝে যাবেন, আপনি করতে করতে অনেক কিছু করে ফেলতে পারবেন। আপনি কিন্তু শুরু করলে কিন্তু শুরু হয়ে যাবে। প্রত্যেকটা ব্যক্তির ভিতরে লিডারশিপ আছে, সো সেটা অর্জন করে নিতে হয়। তো শুনতে শুনতে আপনি লিডারশিপ অলরেডি কিন্তু অর্জন করবেন, আমাদের চেয়েও ভালো করবেন। আজকে আমি 7 বছরের কাউন্টডাউন হয়েছি, আজকে ওসমান গনি স্যার 7 বছরের কাউন্টডাউন হয়েছে, আপনি 5 বছর হবেন। ডিএক্সএন ওয়ার্ল্ডে এখন কিন্তু অল্প সময়ের মধ্যে অনেকে ভালো করছে, ডিএক্সএন বাংলাদেশে অনেকে ভালো করছে, শুধুমাত্র লিডারশিপ অর্জনটা তাড়াতাড়ি করার জন্য, লিডারশিপ আপনার দ্রুত কিন্তু কি নিজের ভিতরে ডেভেলপ করার জন্য। সো এখন প্রযুক্তির যুগ, এখন ডিজিটাল যুগ, আমরা প্রত্যেকে চেষ্টা করব নিজের ভিতরে লিডারশিপটা অর্জন করার জন্য। সো আমরা জানি আজকের স্পিকার ওসমান গনি আরমান স্যার, যিনি এই ডিএক্সএন বাংলাদেশকে সারা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে কিন্তু এই মুহূর্তে পৌঁছে দিয়েছেন। বাংলাদেশে আপনার এই মুহূর্তে এডিসি লিডারদের মধ্যে উনি সেক্রেটারি হিসেবে আছেন, কোর লিডারদের মধ্যে আছেন, টপ লিডারদের মধ্যে আছেন, টপ আর্নারদের মধ্যে আছেন, আইটিএস এ কোয়ালিফায়ার মধ্যে আছেন, বুঝতে পারছেন। সো আমরা থেকে লিঙ্কটা শেয়ার করবো এবং চেষ্টা করব আমরা আমাদের টিম থেকে সর্বোচ্চ পার্টিসিপেন্ট রাখার জন্য। যদি 500 হয়ে যায় তাহলে ইউটিউব লিঙ্কটা শেয়ার করবো, যেন আমার টিম থেকে আজকের প্রোগ্রামে মিনিমাম 200 মেম্বার যেন থাকে। আমরা অনেকেই বলি আমার টিমে 500, আমার টিমে 1000, আমার টিমে 2000, আমার টিমে 10,000। যদি এতই থাকে তাহলে আপনার বিজনেস কোথায়, আপনার সেল কোথায়, আপনার পজিশন কোথায়, আপনি কেন গ্রো আপ হয় না? বিকজ আপনার টিমকে আপনি জয়েন করার পরে আপনি কোনো কাউন্সিলিং করছেন না, তাদেরকে কোনো ট্রেন আপ করছেন না, তাদেরকে কোনো কিছু শিখাচ্ছেন না। প্লিজ ভাই, আপনি তাদেরকে হাতে ধরে শিখান, তাদেরকে ফলো আপ করেন, তাদেরকে কাউন্সিলিং করেন, তাদেরকে অবশ্যই কিন্তু অন্তত জুম মিটিং, আপনি হয়তো যেতে পারছেন না তার কাছে, কারণ আপনি অনেক ব্যস্ত, আপনি ওই যে বলে না ইজি কাজে বিজি বেশি, আপনি অনেক ফ্রি, কিন্তু আপনি বলতেছেন আপনি বিজি। চাইলেই সম্ভব। আজকে অনেকে ভালো করছে, ফুল টাইম কাজ করছে, ডেইলি রিঅ্যাকশন করছে, আর আপনি বাসায় বসে ঘুমাচ্ছেন, বাসায় বসে চিন্তা করছেন, মনে মনে স্বপ্ন দেখছেন, লাখ টাকা ইনকাম করবেন, দেশ বিদেশ ঘুরবেন, আপনি ডিএক্সএন থেকে কাউন্ট ডাউন হবেন, ডায়মন্ড হবেন। এত সোজা না। আপনাকে প্রতিদিনের যে কাজগুলো সেই কাজগুলো করতে হবে, ডেইলি যে কাজগুলো সেই কাজগুলো করতে হবে। তাহলে ডেইলি যে কাজগুলো সেই কাজগুলোর মধ্যে আপনি কি অবশ্যই রাত 9টায় মেহফিল ফ্রিডমের ব্যানারে যে প্রোগ্রামটা হয় সেটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, যে আমার 10 লিঙ্ক থেকে 10 জন লিডার থাকতে হবে, আমার 10 লিঙ্ক থেকে মিনিমাম 200 লিডার থাকতে হবে, আমার মিনিমাম কিন্তু কি আমার টিম থেকে 100 লিডার থাকতে হবে, মিনিমাম আমার টিম থেকে 50 জন থাকতে হবে। টার্গেট নিয়ে কাজ করতে হবে, টার্গেট নিয়ে আপনাকে কি করতে হবে, হ্যাঁ কাজ করতে হবে, তাহলে আপনি অল্প সময়ের মধ্যে ভালো করবেন। ভাই, শুধুমাত্র মানুষ থেকে আপনি সাকসেসের জানতে চাচ্ছেন, সিক্রেটটা জানতে চাচ্ছেন, সিক্রেটটা এটাই রাত 9টা বাজে লিঙ্কটা শেয়ার করা, সিক্রেটটা এটাই আপনার টিম লিডারদেরকে মনে করে দেওয়া, সিক্রেটটা এটাই তাদেরকে আপনি ফলো আপ করা, তাদেরকে অবশ্যই কিন্তু কি অ্যাক্টিভিটিস এর মধ্যে রাখা। সো এটাই সিক্রেট, আর কোনো সিক্রেট না। সো এই সিক্রেটের মধ্যে কি আপনারা আছেন? অনেকে গ্রুপ করেছেন, লিঙ্কটাও শেয়ার করেন না। আপনার টিমে কয়টা স্টার আছে এখানে আজকের প্রোগ্রামে? আপনার টিমে কয়টা লিডার এখানে জয়েন করেছে? আপনার টিমে কয়টা ডায়মন্ড এখানে জয়েন করেছে? নিজেকে প্রশ্ন করেন। সো এমনি এমনি আপনার সফলতা আসবে না। সো সকলকে বলতে চাই, অনলাইনের পাশাপাশি ফিজিক্যালি আমাদের অনেক প্রোগ্রাম হচ্ছে, আপনারা জানেন মাস জুড়ে প্রোগ্রাম হচ্ছে, সারা বাংলাদেশের প্রোগ্রাম হচ্ছে। আমরা লিডাররা ছুটে যাচ্ছি আপনাদেরকে সফল করার জন্য, আপনাদের টিম বিল্ড আপ করার জন্য। সো আপনারা এই প্রোগ্রামগুলোকে পুঁজি করে আপনাদের টিমকে উৎসাহিত করতে পারেন, মোটিভেট করতে পারেন, একটা দুটা করে আপনাদের টিমকে বিভিন্ন অঞ্চলে কিন্তু কি তৈরি করতে পারেন। সেই সাথে সাথে আমাদের কিন্তু খুবই চমৎকার একটা ইভেন্ট প্রোগ্রাম হতে যাচ্ছে সাভারে, আপনার 26শে ডিসেম্বর। আপনারা জানেন এই প্রোগ্রামটা ফিউচার মিলিয়নিয়ার প্রজেক্টের নেতৃত্ব হচ্ছে। আর এই প্রোগ্রামে কিন্তু কি আমাদের 4 জন লিডার কিন্তু কি সেখানে স্পিকার হিসেবে কথা বলবে, শাহজাহান ননি এবং আকরাম হোসেন অনিক এবং ওসমান গনি আরমান স্যার, সেই সাথে আমি আহসান হায়দার থাকবো। সারা বাংলাদেশ থেকে অসংখ্য ডেডিকেট ডায়মন্ড যারা আসলে কাজকে ভালোবাসে, টিমকে তৈরি করতে চাই, টিমকে ডুপ্লিকেট লিডার হিসেবে তৈরি করতে চাই, তারা কিন্তু কি এই প্রোগ্রামে চলে আসবে শত বাধা, শত ধরনের প্রবলেম, অজুহাত ওভারকাম করে। সো আপনারা প্রত্যেকে সাভারের দিকে চোখ রাখেন, বিকজ ঢাকার পাশে সাভার, এই জায়গায় কিন্তু ইন্ডাস্ট্রি এরিয়া, এই জায়গায় আপনার টিম ডেভেলপ করলে কখনো আপনার টিম মরে যাবে না। এই জায়গায় কিন্তু কি টাকা উড়ে, এই জায়গায় কিন্তু সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই অঞ্চলে আছে, ইপিজিট, বাইফেল, সাভার, সব জায়গায়। সো আপনারা প্রত্যেকে বেশি বেশি এই প্রোগ্রামে কিন্তু কি আপনাদের মেম্বারকে রাখার চেষ্টা করেন। তবে ভাই টিকিট তো শেষ হয়ে গেছে, কি করবেন? আগামীকাল 20 তারিখ হয়তো বা 2, 4টা, 5টা, 10টা টিকিট পেতে পারেন। ইমিডিয়েট আপলাইন, ইমিডিয়েট ডায়মন্ড থেকে আপনি দ্রুত নক করে 280 টাকা কনফার্ম করে আপনারটা কনফার্ম করেন। আপনার টিম থেকে 2 জন, 4 জন, 5 জন, 10 জন রাখার চেষ্টা করেন। মনে রাখবেন, এই প্রোগ্রাম থেকে আপনার 10টা লিডার তৈরি হতে পারে, এই প্রোগ্রাম থেকে আপনার 10টা লিডার মাইন্ডসেট আপ করতে পারে, এই প্রোগ্রাম থেকে আপনার 10টা লিডার নতুন করে সিদ্ধান্ত নিতে পারে, এই প্রোগ্রাম থেকে নতুন করে আপনার কিন্তু কি 10টা লিডার ডায়মন্ড হওয়ার জন্য চিন্তা ভাবনা করতে পারে। কারণ অনেক বড় গ্যাদারিং একটা প্রোগ্রাম, প্রায় 600 লোকের প্রোগ্রাম, সারাদিন ব্যাপী প্রোগ্রাম, খাবার সব প্রোগ্রাম, সারাদিন প্রোগ্রাম করবেন এবং ভালো মতো খাবেন ইচ্ছা মতো। সো সবকিছু মিলেই সম্পূর্ণ একটা প্যাকেজ আপনারা পাবেন।
বিশ্বাস করেন খুবই চমৎকার একটা প্রোগ্রাম। এই এক সপ্তাহ জুড়ে টিকিট সেল করেন। আপনার টিম থেকে মিনিমাম যেন 10 জন থাকে, আপনার টিম থেকে মিনিমাম যেন 20 জন থাকে। আমি আমার টিম থেকে 200 পার্টিসিপেন্ট নিয়ে অংশ করার চেষ্টা করছি। আমার টিম থেকে 200 পার্টিসিপেন্ট নিয়ে আমি অংশগ্রহণ করব। কে থাকবে কে থাকবে না সেটা আমার দেখার বিষয় নয়, আমি থাকবো আমার জায়গা থেকে। এইভাবে সারা বাংলাদেশে আমরা বড় বড় প্রোগ্রাম করার জন্য চিন্তা করছি 2026 সালে। প্রত্যেকের বিজনেস ডেভেলপ করার জন্য, প্রত্যেকের ইনকামটাকে আমরা কিন্তু অনেক বেশি আপনারা দেওয়ার জন্য আমরা কিন্তু কাজ করছি, কোম্পানি কাজ করছে, আমরা কাজ করছি। শুধুমাত্র আপনাদের এগিয়ে আসা দরকার। সো আসুন প্রত্যেকের লিডারশিপ অর্জন করি এবং লিডারশিপ দ্রুত ডেভেলপ করি। আজকের আলোচনা থেকে আমরা প্রত্যেকে বোঝার চেষ্টা করি, নোট করার চেষ্টা করি। কেউ চলে যাবেন না, লিভ নেবেন না, শেষ পর্যন্ত থাকার চেষ্টা করব এবং আমার টিম থেকে সর্বোচ্চ পার্টিসিপেন্ট রাখার চেষ্টা করব। যদি না রাখতে পারি ইউটিউব লিংকে আমি তাদেরকে অনুরোধ করব থাকার জন্য। সো আমি আর দীর্ঘায়িত করছি না। আজকের প্রোগ্রামের স্পিকার আমাদের ওসমান গনি আরমান খান, যিনি শত ব্যস্ততার মধ্যে আছেন, প্রতিদিন ডেইলি রিঅ্যাকশন করছেন, প্রতিদিন বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছেন, প্রোগ্রাম করছেন আমাদের বিজনেস ডেভেলপ করার জন্য। সো আপনারা প্রত্যেকেই এই প্রোগ্রামগুলোকে এনজয় করেন, পাশাপাশি আপনারা এই প্রোগ্রামগুলোকে প্রমোট করেন। সো এই জুম মিটিংও কিন্তু আমরা আপনাদের সাথে আছি, আমরা এড়িয়ে যাচ্ছি না। আমাদের অনেক ডায়মন্ড এড়িয়ে যায়, তারা প্রোগ্রাম করে না, মিটিং এ আসে না, মিছিলে আসে না, তারা প্রোগ্রাম করে না, কত কিছু করে না। সো আপনার জন্য আমরা বসে নাই, আমরা কিন্তু ঠিকই কাজ করছি। আমরা কিন্তু প্রাইভেট জেটে উঠতে চাই, আমরা কাওয়ানা বাসে উঠতে চাই, ডিএক্সএন এর সর্বোচ্চ পজিশন অর্জন করতে চাই। আপনি কেন অর্জন করতে যাচ্ছেন না? সো দিন শেষে বলবেন যে কোনো কিছুই হচ্ছে না, কেন হচ্ছে না? আপনার কারণে হচ্ছে না। আসুন প্রত্যেকে লিডার হিসেবে তৈরি হই, তাহলে কিন্তু সবার জন্য কাজটা ইজি হবে এবং সবার জন্য কাজটা কিন্তু সহজ হবে। তো সহজ কাজ কিভাবে করবেন এই জিনিসটা জানা দরকার। এই জন্য লিডারশিপ, আর্ট অফ লিডারশিপ, এই জিনিসটা আমাদেরকে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদেরকে মনে করতে হবে। তাই প্রোগ্রামের শেষ পর্যন্ত থাকতে হবে। তো আমি সরাসরি ডেকে নিচ্ছি ওসমান গনি আরমান স্যারকে তার আলোচনা করার জন্য। যারা কোচ হিসেবে আছেন অবশ্যই স্যারকে হেল্প করবেন। অবশ্যই যারা কোচ হিসেবে আছেন তারা অবশ্যই প্রোগ্রামে সৌন্দর্য বজায় রাখার চেষ্টা করবেন। যারা স্ক্রিনে আঁকাকে করবেন তাদেরকে কিক মারবেন। সো ওয়েলকাম জানাচ্ছি স্যার। জি আমি এই কেউ মুহূর্তে একজন ওয়েলকাম। হ্যাঁ, কেউ একজন কথা বলেন, আমি ফাইল নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। গুড মর্নিং। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের আহসান ভাইকে। খুব চমৎকার কিছু স্পেস ছিল অ্যাকচুয়ালি। ডিরেক্ট লাইনে যদি আপনার ভিতরে মানে আপনার লিডারশিপ না থাকে তাহলে আপনি বিজনেস ডেভেলপমেন্ট করতে পারবেন না। তো সেই তুলনায় কিন্তু আজকে সেই প্রোগ্রামটা আর্ট অফ লিডারশিপ, তো প্রোগ্রামের প্রথম থেকে লাস্ট অব্দি আপনি থাকবেন, প্রোগ্রাম জুড়ে থাকবেন। জি স্যার, যদি ফ্রি থাকেন আপনি কন্টিনিউ করবেন। স্যার আমি হ্যাঁ হ্যাঁ, এখানে আছেন। শাহরিয়ার বলো বলো, শাহরিয়ার বলো, আমি ফাইলটা নিয়ে আসতে পারতেছি না। ওকে, দেখেন আমি ছিলাম আর কি। দেখেন আসলে লিডারশিপের যে আপনার বৈশিষ্ট্য সেটা হচ্ছে দায়িত্ব নিয়ে কাজ করা। দেখেন আমরা যারা আজকে বিজনেসে কাজ করতেছি, দেখেন ডিএক্সএনটা কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট বিজনেস। এখানে কিন্তু বিশেষ করে যে আপনাকে কেউ বলবে যে আপনি কাজ করেন, এই করেন, তা করেন, যে জবাবদিহিতা চাকরি প্রফেশনে যে আপনার একটু জবাবদিহিতা আছে চাকরির ক্ষেত্রে, যে আপনি কেন আসলেন না, কেন মিসিং করলেন, এটা হলো সেটা হলো, আপনাকে জবাবদিহিতা করতে হবে। বাট এই বিজনেসে কিন্তু আপনাকে কিন্তু এটা কিন্তু করতে হবে না। কেননা বিষয়টা হচ্ছে এইটা যে আসলে একটা কথা মনে রাখতে হবে, এখানে কেউ কিন্তু কারো বস না। প্রত্যেকটা ব্যক্তি কিন্তু নিজ দায়িত্বে কাজ করতে হবে। কারণ আজকে যদি আমি নিজ দায়িত্বে না কাজ না করি তাহলে কিন্তু সাকসেসটা আসবে না। দেখেন চাকরি প্রফেশনে আমরা 20,000 টাকায় স্যালারির জন্য, 30,000 টাকা স্যালারির জন্য কত গুরুত্ব দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে 8টা টু 5টা কিন্তু ডিউটি শাহরিয়ার, করি। জি স্যার, সব ক্লিয়ার, কন্টিনিউ। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, আমার এই স্ক্রিনে আঁকা আঁকির অপশনটা বন্ধ করে দিতে পারলে ভালো হয়, কারণ এটা আমি অ্যাডভান্স দিয়ে চেষ্টা করেছিলাম, সেটা করতে পারি নাই। অ্যাডভান্স অপশনটা কাজ করছে না। আঁকা আঁকির অপশনটা যদি কেউ থাকে জানেন, এটা বন্ধ করে দেন। আমি কথা বলবো 40 মিনিট, 40 থেকে 45 মিনিট কথা বলবো এজ এ আর্ট অফ লিডারশিপ। এবং এই যে আঁকাআঁকি শুরু হয়ে গেছে, জি জি জি, থ্যাংক ইউ ভেরি মাচ। জি, বলতে না বলতে অ্যাকচুয়ালি ওদেরকে আউট করে দেন। যারা আঁকাআঁকি করতে চায় ওরা দুষ্টুমি করতে আসছে এখানে, সময় নষ্ট করতে আসছে। তো
যেটা বলছিলাম হচ্ছে আর্ট অফ লিডারশিপ নিয়ে আজকের টপিক কথা বলতে চাই। এই বিষয়ে আমার যে ডিএক্সএন প্ল্যাটফর্মে যাত্রা পথ শুরু 2017 সালের জুলাইয়ের 18 তারিখে, প্রায় 9 ইয়ার্স টাইম, একদম ছুঁই ছুঁই। আগামী 2026 সালের জুলাই মাসে আমার 9 বছর পূর্ণ হবে। তো এই 9 বছর জার্নিতে ডে ফার্স্ট থেকে এজ এ ফুল টাইম হিসাবে কাজ করছি ফ্রন্ট সাইডে থেকে, টিমের সাথে ফ্রন্ট সাইডে থেকে। আর্ট অফ লিডারশিপের একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে হয়, সেটা হচ্ছে ফ্রন্ট সাইডে থাকতে হয়। সব ক্ষেত্রে ফ্রন্ট সাইড, নিজেকে সামনে রাখতে হয় নিজেকে। তো ডিরেক্ট সেলিং এ অনেক মানুষ আসে খুব ইজিলি, এন্ট্রি ওয়ে ইজি, বিকজ আপনি যদি একটু খেয়াল করে দেখেন ট্রেডিশনাল মার্কেটে কোনো একটা প্রফেশনে একটা লোক ম্যানেজার পোস্টে নিবে মিনিমাম 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 50, 60, 70, 80 আপনার সিবি তারা কি করে সিলেক্ট করে। মাত্র হয়তো 2 জন নিবে, 3 জন নিবে, 4 জন নিবে 5 জনের জন্য। অ্যাপ্লিকেশন হয়তো তার থেকে অনেক বেশি পড়ে। ওখানে কিন্তু এটা কাট আপ করে ফেলে, মানে আস্তে আস্তে করে এটাকে কমায় ফেলে। তো এই যে 1 বাই 1 বাইভা দিতে 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 দেখা যাচ্ছে 5 জন টিকে। ওই দিন শুনলাম আপনার টেসলারে একটা ইন্টারভিউ হয়েছে প্রায় 15 ঘন্টা, একটানা 15 ঘন্টা টেসলার ইন্টারভিউ। তার মানে তারা, চিন্তা করে দেখতেছেন আপনি, মানে কি বুঝলেন এটা দিয়ে যে একটা ব্যক্তিকে তারা 15 ঘন্টা তাদের সাথে রেখে দিছে। 15 ঘন্টায় তাদের সাথে উঠা বসা খাওয়া, তার সাথে সব জিনিস অবজার্ভ করছে। তারপরে গিয়ে সে তাকে এরকম করে তারা ইন্টারভিউ চালাইছে প্রায় 400। এই 400 ইন্টারভিউ চলতে কতদিন সময় লাগছে? সেখান থেকে তারা লোক নিচ্ছে 50 জন। ক্যান ইউ ইমাজিন? তার মানে এই যে যাচাই বাছাই করে আগে প্রথম থেকে তারা কি করতেছে, এটাকে আউট করে দিচ্ছে। কিন্তু ডিরেক্ট সেলিং আমরা এটা করতে পারি না। ডিরেক্ট সেলিং এ যে কোনো ব্যক্তি এন্ট্রি হয়ে যায়, কারণ ইজি এন্ট্রি, এক্সিট এন্ট্রি, ইজি। এখন এই প্রফেশনাল লাইফে সবাই সফল হতে চায়, কিন্তু সেরাটা দিতে চায় না। খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে সেরাটা। দেখুন, কেরিয়ারে মানুষ আপনার কাছ থেকে কি চায়? আপনি সফল হয়েছেন কিনা। আপনি ডিজিটাল মার্কেটিং করেন, ফটোগ্রাফি করেন, ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করেন, আপনি কি করেন? তার থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হয়ে দাঁড়ায়, আপনি সফল? আর ইউ সাকসেস? ঠিক সেম ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও সেম, আপনি কি সফল হচ্ছেন কিনা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটাকে বলা হচ্ছে, এটা কারা হচ্ছে? তারা হচ্ছে ফ্রন্ট সাইডে যারা, সামনে ছাড়া, যারা নিজেকে সর্বোচ্চটা দিতে চায়। সর্বোচ্চটা দিলে সর্বোচ্চটা নেওয়া যায়। দ্য আর্ট অফ লিডারশিপ। তো আজকে যে পার্টটা, সেখানে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি, ওয়াই নেসেসারি অফ লিডারশিপ, এই প্রশ্নের উত্তর যদি আপনি বুঝেন বা খুঁজেন আজকে রাতে, আমার মনে হয় আনসার আপনি পেয়ে যাবেন। দেখুন, কি বলতেছেন তার থেকে গুরুত্বপূর্ণ হলো কে বলতেছে। যেমন আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, এক একজনের কাছ থেকে যখন এক এক রকম শব্দ শুনি, যেমন এই যে বাংলাদেশে একটা প্রেক্ষাপট, আমরা হাদির কথা বলছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সে আমাদের থেকে নাই আজকে, ওর কথা বলছি। এরকম মানুষ তো অনেকে মারা যাচ্ছে পথে ঘাটে, আজকে দিনেও হয়তো অনেকে মারা গেছে, কিন্তু তাকে নিয়ে এত তোলপাল হচ্ছে না। বাট তাকে নিয়ে কেন হচ্ছে? ওই যে বললাম, কি বলতেছেন তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কে বলতেছে। এই কেটা ইম্পর্টেন্ট। হু, হু, আপনি, আপনি কি সেই সেরা কেউ? আপনি কি এক্সেপশনাল কেউ? ইট ইজ ইম্পর্টেন্ট যার যার প্রফেশনে। তো আপনার প্রফেশনে আপনি এক্সেপশনাল কিনা। যেমন আপনি একটা নতুন ডিস্ট্রিবিউটর যে কথাগুলো বলতেছে, সেম কথাগুলো যখন একটা স্টার এজেন্ট বলবে, ডিফারেন্ট শোনাবে। আবার যখন একটা স্টার এজেন্ট থেকে স্টার ডায়মন্ড বলবে, তখন আরেক রকম শোনাবে। ক্রাউন অ্যাম্বাসেডর বললে আরেক রকম শোনাবে। দিস ইজ কল লিডারশিপ। তো এই হুটাকে এমন স্টেজে নিতে হবে, সেরা কোন স্টেজে নিতে হবে, যাকে এক্সাম্পল হিসেবে মানুষ দেয়, এক্সাম্পল হিসেবে মানুষ শুরু করে, এক্সাম্পল হিসেবে শোনে। একবার আমার মনে আছে, আমি চিটাগং ব্রাঞ্চে গেছিলাম, ডক্টর সেলিম ইজ এ ক্রাউন অ্যাম্বাসেডর, আমাদের ফার্স্ট ক্রাউন অ্যাম্বাসেডর বাংলাদেশ। উনি একটা কথা বলেছিল যে যে সাবজেক্টে তুমি পড়বে, ওই সাবজেক্টে ফার্স্ট মার্ক চাই তোমার। যে সাবজেক্টে, যে বিষয়ে তুমি পড়াশোনা করতে চাও, ওই সাবজেক্টে যেন তোমার টপ মার্ক, হাইস্ট মার্ক থাকা চাই। তো এই জন্য আহ, এখানেও ঠিক সেম, রিয়েকশন যদি করবেনই, ডিসিশন মেক করে থাকেন, এখানে আপনার হাইস্ট মার্ক থাকা চাই। তো এইটা হচ্ছে প্রথম লিডারশিপের প্রথম টুলস, প্রথম রোল। সেকেন্ড হচ্ছে
এই বিজনেসে কিছু টুলস আছে, টুলস। নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিজের টুলস কি করে? টুলস হচ্ছে আপনি যখন কাজ বন্ধ করে দিবেন, সিস্টেম কাজ করবে। টুলস হচ্ছে একে বলা, যেমন অথেন্টিক কিছু লিডারদের ভিডিও আছে, আপনি আপনার টিমকে মোটিভেট করতে পারছেন না, কিন্তু কিছু লিডার আছে যারা কথায় মানে অডিও এবং ভিডিও দুটো মিল আছে। অডিও ভিডিও মিল মানে কি? যেমন একটা লোক ধনী হওয়ার কৌশল শেখাচ্ছে, সফল হওয়ার কৌশল শেখাচ্ছে, আলটিমেটলি সে নিজেই সফল নয়, এরকম নয়। যিনি যে কথাগুলো বলছে, যে প্রফেশনে দাঁড়িয়ে কথা বলছে, ওনার স্টেজ মজবুত, স্ট্রেংথ। তো ওই স্ট্রেংথেবল কিছু লিডার আছে যাদের টুলস আছে, তাদেরকে আমরা বলি টুলস। এই টুলসগুলোকে আপনি কাজে লাগাবেন। যেমন আমার বেশিরভাগ শেখার টুলসগুলো কি, আমি শিখি কোথায় থেকে? আমি বেশিরভাগ শিখি ইউটিউব থেকে, আমি বেশিরভাগ শিখি হচ্ছে বই থেকে, আমি বেশিরভাগ শেখার চেষ্টা করি হচ্ছে সিনিয়র লিডার থেকে, যারা সফল, ওদের কাছ থেকে। ওদের অ্যাটিটিউড কি, ওরা কোনো একটা চ্যালেঞ্জিং মোমেন্টে পড়লে তাদের রোল কি প্লে করে, যখন তারা, আমরা যেখানে হাল ছেড়ে দিচ্ছি সেখানে সে বাউন্স ব্যাক কিভাবে নেয়, আমরা যেখানে অন্যদেরকে নিয়ে গসিপিং করছি সেখানে সে কিভাবে সমালোচনা, আত্মসমালোচনা করতেছে। দিস ইজ কল অ্যাটিটিউড। এই অ্যাটিটিউডটা আপনাকে কি করবে? টপ লেভেলে নিয়ে যাবে, সাকসেসফুল অ্যাটিটিউড। প্রত্যেকটা মানুষের সব জিনিস আপনার ভালো লাগবে এমন কোনো কথা নাই, কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে, সফল ব্যক্তির মধ্যে কমন কিছু গুণ আছে, সেটা হচ্ছে থিঙ্কিং লেভেল, অ্যাটিটিউড, সাকসেস, উইনিং অ্যাটিটিউড, উইনিং মানসিকতা, সফল হওয়া, সফল করা, এদের এদের একটা কমন বৈশিষ্ট্য। সো এই টুলসগুলোকে আপনি কাজে লাগাবেন, যাদের সাকসেসফুলের যে যে স্টোরিগুলো আছে এদেরকে আপনি শেয়ার করতে পারেন বিজনেসে, এবং আপনি ধারণ করতে পারেন। সবচাইতে গুরুত্বপূর্ণ যে জায়গাটা আমি দেখেছি সাকসেসফুল পিপলদের ক্ষেত্রে, ইভেন তো আমি সবসময় প্র্যাকটিস করার চেষ্টা করি এই জায়গাটা, সেটা হচ্ছে স্টপ ব্লেম। আমি ওনার জন্য করতে পারি নাই, তার জন্য করতে পারি নাই, উনি এখানে অলওয়েজ টেক 100% রেসপন্সিবিলিটি অফ ইউর লাইফ। আপনি আপনার জীবনের জন্য শতভাগ রেসপন্সিবিলিটি। দেখুন, কোনো একটা ভুল হলে আপনি যদি স্বীকার করেন, তাহলে এটা ভুল হচ্ছে একবার, বা ভুল বললে একবার একটা শব্দে কিন্তু ভুল স্বীকার হয়ে যাবে। কিন্তু যদি আপনি ভুলটাকে নাটকীয়ভাবে মোছার চেষ্টা করেন, শত শত ভুল আপনার জড়াই যাবেন, শত শত মিথ্যার আশ্রয় নিতে হবে। এই জন্য অলওয়েজ টেক 100% রেসপন্সিবিলিটি, দায়িত্ব, নিজেকে দায়িত্ব নিতে হবে যে এটা আমি করতে পারিনি, এটা আমার পার্সোনাল ব্যর্থতা। কিন্তু এটার জন্য কাউকে ব্লেম করবেন এবং ফোকাস অন্যদিকে, এটাতে রং পার্সনের দিকে চলে যাবে। আপনি আমাকে বলেন ডিএক্সএন কেরিয়ারে যারা সফল, আমি এই যে শাহরিয়ার কবির, জুবায়ের, আহসান আছে এখানে, লট অফ ডায়মন্ড আছে, আমি হয়তো অনেকের দেখতে পাচ্ছি স্ক্রিনে। আপনি দেখেন তো যারা সফল, এদের একটা কমন ক্যারেক্টারিস্টিক, বৈশিষ্ট্য, এদের কমন ক্যারেক্টারিস্টিক হচ্ছে এরা কারো পাশেও নাই, কাউকে নিয়ে গসিপিং করছে না, এরা শুধু সামনের দিকে তাকাচ্ছে। গো ফরওয়ার্ড, গো ফরওয়ার্ড, সামনে আগাও, সামনে আগাও, সামনে আগাও। পসিবল সম্ভাবনাগুলোকে খুঁজে বের করো, যেখানে মানুষ দেখতেছে না সেখানে সে সম্ভাবনা দেখতেছে। দিস ইজ কল অ্যাটিটিউড। এই এই জন্য বলছি, আপনার সমস্ত ফেলিউরের জন্য আমি নিজে দায়ী, কারণ আমি এটাকে, এই জন্য একটা কথা আছে যে আমরা ব্যর্থ হই না, আমাদের পরিকল্পনা ব্যর্থ হয়। মানে আমরা প্ল্যান করতে ব্যর্থ হই, পরিকল্পনাটা আমরা যখন উইন করি, মাথায় রাখতে হবে যে আমাদের প্ল্যানিংটা উইন করে। তো সো তার মানে 100% যখন বুঝতে হবে কোন একটা জায়গায় কাজ করতেছেন। আবার আপনার মনে আছে যে বৈদ্যুতিক বাল্ব যে আবিষ্কার করছে, সে কি বলছিল সাংবাদিকদেরকে? সে, স্যার আপনি 9999 বার ব্যর্থ হয়েছেন, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? উনি এক বাক্যে বলছে, আপনাকে কে বললো আমি 9999 বার ব্যর্থ হয়েছি? আমি দেখছি এটা এই এভাবে করে, এভাবে করে, এভাবে করে আমি 9999 বার পর্যন্ত ট্রাই করছি, দেখছি এটা এভাবে হয় না, 10,000তম বারে গিয়ে দেখছি এটা হয় এভাবে। তো সো এই যে উইনিং অ্যাটিটিউড, এই জায়গাটা আমাদেরকে সবসময় রাখতে হবে। এখানে আমরা কাউকে ব্লেম করব না। ব্লেম করে আপনি শান্তি পাবেন মানসিকভাবে, কিন্তু বাস্তব জীবনে কোনো কাজে আসবে না। এই জন্য চুপ থাকা ভালো। এই জন্য একটা কথা আমি প্রায় বলি মিটিংয়ে, রিয়েলাইজ করার চেষ্টা করি ইভেন দো, যে কথা বলা শিখি আমরা 3 বছরে, কিন্তু কোথায় কি বলতে হবে এটা সারা জীবন ধরে শিখতে হয়। আমি বোকার মতো বসে থাকি অনেক সময় ডায়মন্ডদের সামনে কথা বলার সময়, সিনিয়র লিডারদের সামনে কথা বলার সময়, আমি কি বলবো আমি বুঝতে পারছি না। মানে শেখার চেষ্টা করি, অবজার্ভ করার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। তো এই জায়গাগুলো আমাদেরকে একটু অবজার্ভ করলে কি হয়, শেখার সুযোগ থাকে বেশি। তো সো কম্প্যারিজম, থার্ড অপশন হচ্ছে কম্প্যারিজম, ক্যানট বি কম্পেয়ার টু এনি ওয়ান। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট।
কম্পেয়ার করলে কি করবে, আপনার অ্যাচিভমেন্টটাকে সে কিল করে ফেলবে। যেমন আপনি স্টার এজেন্ট থেকে স্টার রবি হলেন, আপনার ভিতরে একটা এক্সাইটেডমেন্ট কাজ করছে, একটা এনথুজিয়াজম কাজ করছে যে আমি ডায়মন্ড আরো তাড়াতাড়ি হব। কিন্তু যখন কম্পেয়ার করতে লাগলেন আমার সাথে, যখনই আপনি আসরের সাথে কম্পেয়ার করতে লাগলেন, যখনই শারিয়ার কাছে কম্পেয়ার করতে লাগলেন, যখনই আরো এখানে ডায়মন্ড আছে অনেকের সাথে কম্পেয়ার করতে লাগলেন, তখন কিন্তু আপনার অ্যাচিভমেন্টটা কি হয়ে গেল আপনার কাছে, একদম এটা কিছুই না, কিছুই মনে হচ্ছে না। মানে অথচ আপনার এটা একটা অ্যাচিভমেন্ট, এটা চিল, এটা আপনার অর্জন। তো সো এই কম্পেয়ার কি করলে এটা আপনাকে রং পার্সনের দিকে ড্রাইভ আউট করবে। যেমন আমার আজকে 8 বছরের জার্নি ডিএক্সএনে, 8 ইয়ার্সে আমি যে স্ট্রাগল গুলো করছি, আমি যে সময় দিয়েছি ডিএক্সএনে নিরবিচ্ছিন্নভাবে, আমার যে প্যাশন, আমার যে থিঙ্কিং লেভেলগুলো, আপনি সেগুলোকে পর্যালোচনা করবেন, রেজাল্টকে নয়, আমার এফোর্টকে। আপনি এফোর্টটাকে দিকে ফোকাস করবেন, রেজাল্টের দিকে নয়। রেজাল্টের দিকে যখন ফোকাস করবেন, এটা রং পার্সেন্টের দিকে চলে যাবে। আমি কথা বুঝাতে পারছি আপনাদেরকে? তো সো কম্পারিজনটা বাদ রাখবেন, বিকজ প্রত্যেকটা ব্যক্তির ভিতরে একটা ইউনিক নেচার আছে, ইউনিক প্যাটার্ন আছে, ইউনিক টোন, ইউনিক বডি ল্যাঙ্গুয়েজ, ইউনিক এক্সপ্রেশন, ইউনিকনেস আছে। এটা সৃষ্টিকর্তা ওভাবে তৈরি করেছে। কারণ আপনি আপনি যদি একটু সায়েন্সের দৃষ্টিকোণ থেকে তাকান, আপনার রিলিজিয়াস দৃষ্টিকোণ থেকে তাকান, আমরা কিন্তু একটা ফাইট করে কিন্তু পৃথিবীতে উইনিং হয়ে আসছি। তাহলে আমি যদি উইনিং হয়ে পৃথিবীতে আসি, তাহলে আমার অ্যাটিটিউড কেন উইনিং নয়? বিকজ অফ আমাদের এনভায়রনমেন্ট, বিকজ হচ্ছে এডুকেশন ব্যাকগ্রাউন্ড, বিকজ হচ্ছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, এটা খুব ম্যাটার। এজন্যই তো ওই যে আমাদের অ্যাটিটিউড বইয়ের যে দ্য প্রিন্সিপাল অফ সাইকোলজির জনক, তো ওনাকে যে বলা হয়েছে যে আমাদের সাকসেস হওয়ার পিছনে যে যারা সফল হচ্ছে বা যারা সফল হচ্ছে না, উইলিয়াম জমসকে জিজ্ঞেস করা হয়েছিল যে যারা সফল হচ্ছে, যারা সফল হচ্ছে না, তাদের মধ্যে মেজর ফারাক কি? তো উনি বললো যে দেখেন, আপনি সাকসেস যারা হচ্ছে না তাদেরকে একটা কাতারে দাঁড় করান, আর যারা সফল হচ্ছে তাদেরকে একটা কাতারে দাঁড় করান। দেখবেন সাকসেসফুল পিপলদের প্রত্যেকটা জিনিস একটা রুটিনের মধ্যে, খাওয়া দাওয়া, চলা ফেরা, উঠা বসা, যে অ্যাটিটিউড, যে মানসিকতা লালন করছে। যারা আনসাকসেসফুল পিপল, তাদের ভিতরে যদি এই সাকসেসফুল পিপলদের অ্যাটিটিউড, মানসিকতা লালন করা শুরু করে, তখন দেখবেন তারাও সফল হয়ে যাচ্ছে। আসলে এক্স্যাক্টলি সেম। আপনি আপনি সফল হতে চাচ্ছেন তো না, আপনি ডিএক্সএন এ ক্রাউন ডায়মন্ড হতে চাচ্ছেন, ক্রাউন অ্যাম্বাসেডর হতে চাচ্ছেন, তাহলে এখানে যারা সফল, এখানে যারা, আপনি আহসান হতে চাচ্ছেন, তাই তো? তো আপনি আহসান যে মেন্টালিটি, মানে ওর যে থিঙ্কিং লেভেল, ওর যে কাজের অ্যাক্টিভিটি, ওর যে চিন্তা ভাবনাগুলো, এগুলো আপনি লালন করা শুরু করেন এবং এগুলা করা শুরু করেন, দেখেন আপনি দেখবেন এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড। ইয়েস অর নো? ইয়েস অর নো? তো সো আপনাকে ওই জায়গায়, আমরা মোটিভেট হই কার কথা শুনে জানেন? আমি প্রায় দেখেছি এটা, যেই লোকটা যে কাজে পারদর্শী নয়, অথবা সেই লোক ওই কাজটা করে না, সে যখন কোনো একটা অ্যাডভাইস দেয়, আমরা সেই অ্যাডভাইস শুনে কিন্তু মোটিভেট। ধরেন আমাকে একটা লোক বললো যে নেটওয়ার্ক মার্কেটিং সে করে না, নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে সে আমাকে খুব ভালো একটা এক্সপ্লেনেশন করলো, আমি সেটাতে মোটিভেট হয়ে গেলাম, কিন্তু অথচ সে নেটওয়ার্ক মার্কেটিং করে না। আমার মনে হয় যে তার কথা নেওয়ার কোনো মানে হয় না, যৌক্তিক কারণ নেই, কারণ সে তো নেটওয়ার্কিং করেই না, সে তো এই প্রফেশনে নাই, সে তো এখানে অ্যাক্টিভ না, সে তো এখানে পসিবল। আমাকে যদি কেউ মানে 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 একটু বলার চেষ্টা করেছে না, খুবই ভালো খুবই ভালো এটা সেটা, কিন্তু আমি বিহাইন্ডে চিন্তা করি আপনি কি নেটওয়ার্কিং করেন? আনটিল নেটওয়ার্কিং করছে না। তাহলে আপনি যদি এই কথাগুলো বলছেন, অ্যাকচুয়ালি এটা হচ্ছে মুখের কথা, নট হার্টের কথা। হৃদয়ের কথাগুলো আমার হৃদয় টাচ করবে। এজন্য দেখবেন আমি বেশিরভাগ ক্ষেত্রে আমার কাস্টমারদের সাথে 2-3 মিনিট কথা বলি, দেখবেন ওদের আমার কথাগুলো হৃদয়ে টাচ করে। কেন? বিকজ হচ্ছে আমি হৃদয় দিয়ে কথা বলি, হৃদয়কে টাচ করে। তো সো এই জন্য কম্পারিজম বাদ দিতে হবে। এই কম্পারিজম আমাদেরকে কিল করে ফেলবে, না হলে আমাদের অ্যাচিভমেন্ট, নিজের ভিতরে উচ্ছ্বাস, স্টেমিনা, এগুলাকে কিল করে দিবে। মাথায় রাখতে হবে, সাকসেস, সফল হওয়ার জন্য আমি বলি যে প্রায় সময় যে সফলতার পিছনে সবার ক্রেডিট আছে। একবারে অফিসের ফিওনেরও ক্রেডিট আছে, একবারে প্রত্যেকটা ডিস্ট্রিবিউটর প্রান্তিক লেভেলে যে 35 পয়েন্টের প্রোডাক্ট কিনছে, তারও ক্রেডিট আছে। কারণ সে 35 পয়েন্টের প্রোডাক্ট কিনছে বলে আপনি 3,51,000 পয়েন্ট করে আপনি ডায়মন্ড হয়েছেন। তাহলে তার ক্রেডিটটা কিভাবে বাদ দিবেন আপনি? একদিন অফিসে আসছিলেন, আপনার অফিসিয়াল স্টাফ আপনার দরজাটা খুলে দিয়েছিল টাইম টু টাইম, আপনাকে বসার জন্য জায়গা করে দিয়েছিল, কিভাবে আপনি তার ইয়েটা অস্বীকার করবেন? তো এই জন্য বলতেছি যে যে আপনি আপনার সফলতার জন্য এটার কৃতিত্ব সবার। আর যখন ব্যর্থ হবেন, ডিফল্ট হবেন, এটা টেক রেসপন্সিবিলিটি যে আমি পারিনি, সরি ভাই আমি পারি নাই,
আমি চেষ্টা করব নেক্সট টাইম থেকে করার, এটা আমার রেসপন্সিবিলিটি। তো এই জিনিসগুলো শোনা আর প্র্যাকটিস করা, আজকের আলোচনা থেকে সব কথা আপনি প্র্যাকটিস করার দরকার নেই, 2টা লাইন প্র্যাকটিস করেন, 3টা লাইন প্র্যাকটিস করেন, আপনার জীবন পরিবর্তন শুরু। কিন্তু দেখেন, আমি প্রত্যেকটা প্রোগ্রাম থেকে 2টা ওয়ার্ড 3টা ওয়ার্ড শুনে আসি, কিন্তু ওটা প্র্যাকটিস করার চেষ্টা করি। নেক্সট লিডারশিপ ক্যাম্প থেকে কিছু জিনিস নিয়ে আসছি, সেখান থেকে 24 বছর ইউনিভার্সিটি থেকে কিছু প্রোগ্রাম থেকে নিয়ে আসছি। এই ছোট্ট ছোট্ট ইভেন্টগুলো প্রত্যেকটা জিনিস আমার জীবনের সাথে জোড়া দিচ্ছি। যেমন একটা ফুলে ফুলে যখন আপনি অনেকগুলো ফুল যখন একসাথে একই সুতায় গাঁথেন, তখন এটা মালায় পরিণত হয়। এক্স্যাক্টলি ছোট্ট ছোট্ট প্রোগ্রেস, ছোট্ট ছোট্ট অ্যাচিভমেন্ট আপনাকে ক্রাউন অ্যাম্বাসেডারের মালায় পরিণত করবে। তো সো টেক রেসপন্সিবিলিটি। তো আমি বলতে চাচ্ছি, বি অ্যাকশন ট্রেকার। লিডার অলওয়েজ অ্যাকশন ট্রেকার। আমি আপনাদের সবাইকে 500 পিপলকে একটা কোশ্চেন ছুড়ে দিচ্ছি আজকে। দেখুন, যুদ্ধক্ষেত্র, যুদ্ধের ময়দানে শীর্ষ জেনারেল যারা, ওরা হচ্ছে, ওরা কি পায়? ওরা অ্যাওয়ারনেস পায়, অ্যাওয়ার্ড পায়, রিওয়ার্ড পায় যুদ্ধ জয় হইলে। কিন্তু অথচ তারা যুদ্ধ করে না, তারা যুদ্ধের ম্যাপ তৈরি করে দেয়। তাহলে আপনার টিমে, আপনার টিমকে নিয়ে আপনার কোনো ম্যাপ আছে? কারণ ইউ আর এ সিইও, ইউ আর এ কমান্ডো, হ্যাঁ, আপনি শীর্ষ জেনারেল, আপনি যেভাবেই ধরেন, আপনি আপনার টিমের জন্য সিইও। আপনার টিমকে নিয়ে আপনার কোনো কর্ম পরিকল্পনা বা অ্যাকশন ট্রেকিং আছে? যেমন আপনি ধরেন 6টা ব্যক্তিকে নিয়ে আপনি ডায়মন্ড হবেন স্বপ্ন দেখছেন, তাদেরকে নেক্সট মান্থে কোন স্টেজে নিয়ে আসবেন, এটা নিয়ে কিন্তু আপনার পরিকল্পনা কি আছে? দেখুন, পদ্মা সেতু বলেন আর যমুনা সেতু বলেন, যত হাইরেজ বিল্ডিং বলেন, টাইম স্কোয়ার বিল্ডিং থেকে শুরু করে আপনার এদিক থেকে ওই প্রান্তে পর্যন্ত যত বিল্ডিংই বলেন, সব বিল্ডিং এর কনস্ট্রাকশন কিন্তু আগে কাগজে তৈরি হয়েছে। আগে মাথায় ছিল, মাথা থেকে কাগজে আসছে, তারপর বাস্তবে। অ্যাকশন ট্রেকিং খুব ইম্পর্টেন্ট। টিমকে নিয়ে, পরিবারকে নিয়ে আপনার কোনো অ্যাকশন প্ল্যান আছে? এই প্ল্যানটাই হচ্ছে থাকা জরুরি, এটাকে বলছি অ্যাকশন ট্রেকার। এই যাদের অ্যাকশন ট্রেকার নাই, তারা কাজ খুঁজে পায় না। যারা অ্যাকশন ট্রেকার আছে, তারা কাজ করতে করতে শেষ করতে পারে না। সো অ্যাকশন ট্রেকার, আমাদের লিডারদেরকে অ্যাকশন ট্রেকার হতে হবে। এই বিজনেসে, নেটওয়ার্ক বিজনেসে, ডিএক্সএন বিজনেসে আপনি যদি সেরা হতে হয়, তাহলে একটা কাজ করবেন। আপনি সেরা হতে হলে একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনি লিডারশিপ বোনাস এনশিওর করেন। যে যত লিডারশিপ বোনাস এনশিওর করতে পারছে, তার বোনাস লেভেল হাই, র্যাঙ্কিং, টাকা থাকবে পকেটে, আওয়াজ বাইরে এমনি আসবে। পকেটে টাকা থাকা চাই। ধুকে 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 একটা সিস্টেম, একটা অপরচুনিটি, একটা টিম, সবকিছু থাকার পরেও দিনের পর দিন যদি আপনি ফাইন্যান্সিয়ালি ক্রাইসিসে ভুগেন, মাথায় রাখতে হবে এখানে কোথাও না কোথাও একটা লিকেজ আছে। হয় সেটা ডিসিশনের লিকেজ আছে, কারণ ডিসিশনের লিকেজ এই কারণেই বলছি, কারণ ডিসিশনের লিকেজ থাকলে কাজে স্ট্রং বা স্ট্রেংথ আসবে না। একটা জিনিস দেখেন, একটু মুট করে ধরছেন, এটাও ধরা, আবার একটু স্ট্রং করে ধরছেন, এটাও ধরা, আর একটু জীবন দিয়ে ধরছেন, এটাও ধরা। আপনি কিভাবে ধরছেন? ধরা। লুজ করে ধরছেন, এটাও ধরা, আর একটু মুট করে ধরছেন, এটাও ধরা, স্ট্রংলি ধরছেন, এটাও ধরা, আবার জীবন দিয়ে ধরছেন, এটাও ধরা। কিভাবে ধরছেন? তো সো এই লিডারশিপ বোনাসটা আপনি এনশিওর করতে হবে বিজনেসে বেশি বেশি। যত বেশি ডায়মন্ড আপনার টিমে তৈরি করতে পারবেন, মনে করলেন যে আপনার ডায়মন্ড মানে হচ্ছে লিডারশিপ বোনাস। আর যত বেশি স্টার্টাস আপনি, যারা অনেক দিন ধরে আপনি স্টার এসএন পজিশনে পড়ে রয়েছেন, স্টার রুবি পজিশনে পড়ে রয়েছেন, ডায়মন্ড পজিশনে রয়েছেন, মাস্ট বি আপনার পজিশন চেঞ্জ করতে হবে। বিকজ আমি প্রথমে বলছি, কে বলছে এটা খুব ইম্পর্টেন্ট। কি বলছেন তার থেকে ইম্পর্টেন্ট কে বলছে, কারণ বিহাইন্ডে মানুষ চিন্তা করে উনি কে, হু আর ইউ, সে কে, সে কে, এই কথাটা আপনাকে বলতে হবে না, সে অটোমেটিক্যালি ব্রেন সিগন্যাল দিয়ে কে বলছে তোমাকে কথাটা, তুমি একটু শোনো। তো এই জন্য আপনার নিজের অবস্থানটাকে জানান দিতে হবে কেরিয়ারে। তখন চেয়ার পাবেন সামনে, মাইক্রোফোন পাবেন সামনে, জায়গা পাবেন সামনে, কথা বলার স্টেজ পাবেন সামনে, যেগুলো আপনার বিজনেসকে অনেক দূর এগিয়ে নেবে। এটা কি আমরা চাই সবাই? যদি চাই, চেঞ্জ করতে হবে, মাস্ট বি চেঞ্জ ইউর পজিশন। দেন নেটওয়ার্কিং, নেটওয়ার্ক মার্কেটিং এর 2টা জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে সিস্টেম, আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম। এখন আমি আপনাদের সাথে কথা বলছি অ্যাজ এ ফ্রি মেন্টালিটিতে, আমার কোনো স্ট্রেস নাই ফাইন্যান্সিয়াল। কেন? রেস্টুরেন্টে গেলে আমার খাবারের মেনুতে কত টাকা লেখা আছে এটা ফ্যাক্টর নয়, কোন খাবারটা আমার পছন্দ এটা ইম্পর্টেন্ট। নিউ নিউ ফুড কি আছে এটা ইম্পর্টেন্ট। কোন রেস্টুরেন্ট, কোন রিসোর্ট
বেশি বেশি ফ্যাসিলিটি দিচ্ছে থাকার জন্য, অ্যাকোমোডেশন ভালো, আমার ওইটা খুঁজতে হবে, পয়সা আমার খোঁজার কোনো দরকার নেই। এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম। জামা কাপড় কিনতে গেলে পছন্দ যা হয় তা কিনে নিয়ে আসবে এক বস্তা, গায়ে দিলে দিলাম, না দিলে নাই সেটা পরে দেখা যাবে। ফাইন্যান্সিয়াল ফ্রিডম। সিস্টেমটা ডুপ্লিকেশন করতে পারলে ফাইন্যান্সিয়াল ফ্রিডম আসবে। এই সিস্টেম ডুপ্লিকেশন করার জন্য প্রথম মাথাটা হচ্ছেন আপনি নিজে, ইউ। আমি একটু এক্সাম্পল দিলে বুঝবেন খুব সহজে। আপনাকে যদি আমি শাহরিয়ারকে যদি মামা ডাকি, দেখবেন ওর পুরা টিমে সবাই তাকে মামা ডাকবে, আমার টিমে পড়া 14 গোষ্ঠী সবাই মামা ডাকবে, কারণ আমি শুরু, আমি বটম লাইন, আমি মামা ডাকছি, সবাই মামা। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনার মধ্যে গ্যাপিং থাকা মানে পুরা টিমের মধ্যে গ্যাপিং, আপনার মধ্যে লিডারশিপ স্ট্রং থাকা মানে পুরা টিমের মধ্যে লিডারশিপ স্ট্রং। একবার চিন্তা করবেন তো যে আমি যাহা যাহা করতেছি, যেভাবে যেভাবে করতেছি, আমার টিম যদি তাহা তাহা ওইভাবে ওইভাবে করে তাহলে কি হতে পারে? একবার চিন্তা করবেন নিজেকে। আবার যিনি সেল করছে না, কোনো অ্যাক্টিভিটিতে নাই, উনিও চিন্তা করবেন যে আমি সেলসেও নাই, অ্যাক্টিভিটিতেও নাই, 1300 পয়েন্টেও নাই, তো আমার টিমের সবাই সেম কাজটাই করতেছে, তাহলে আমার অবস্থা কি হবে? দুটোর রেজাল্টই কিন্তু আপনি দৃশ্যমান দেখতে পাবেন, দূরে দেওয়া দরকার নেই, এটা আয়না, এটা হচ্ছে আপনার আয়না। আমি ক্লিয়ার? মানে একদম ক্লিয়ার পিকচার দেখা যায় যে আমি অ্যাক্টিভ, তো আমি তো অ্যাক্টিভ, আমি আজকে প্রোগ্রাম করেছি, আহসান প্রোগ্রাম করেছে, প্রতিদিন জয়েনিং দিচ্ছি, মানুষের সাথে কথা বলছি, আমি এখনো বাসায় যাইনি, সকাল 10টায় বেরোছি, এখনো বাসায় যেতে পারিনি। তা আমার যদি এরকম অ্যাক্টিভিটি থাকে, আমি ডিএক্সনের বাইরে কিছু চিন্তা করি না, তা আমি যদি এই অ্যাক্টিভিটিটা করি, তো আমার টিমে সবাই যদি সেম অ্যাক্টিভিটি করে, তাহলে তো কি হয়? তাহলে তো বাম্পার ব্যবসা। কারে কয়? ব্যবসা আরো 500 গুণ স্পিডে আসবে, পয়সা আরো 500 গুণ বেশি আসবে। আর যারা 1300 পয়েন্ট করেননি, আইডি অ্যাক্টিভ করেননি, প্রোগ্রামে যাননি, প্রোগ্রামের কথা বললে আপনার গায়ে ব্যথা, শরীর ব্যথা, বিয়ের দাওয়াত থাকে, বিভিন্ন স্বাদে অনুষ্ঠান থাকে, তো আপনার টিমে সবাই সেম এক্সাম্পল দিচ্ছে, সেম এক্সকিউজ দিচ্ছে, তাহলে কি অবস্থা হবে? পরিষ্কার আনসার রেডি, বেশি দূরে যাওয়ার দরকার নেই। তো সো ডুপ্লিকেশন খুব ইম্পর্টেন্ট। আপনি কি ডুপ্লিকেট করতেছেন, ভেরি ইম্পর্টেন্ট। এক্সপেকটেশন হাই থাকা উচিত। আমাদের অনেকেরই 50,000 টাকা ইনকাম হলে বহু টাকা ইনকাম হয়ে গেছে মনে হয়, 20,000 টাকা ইনকাম হলে বহু টাকা। আমি একটা জিনিস বলি প্রায়, যে যে মানুষ যত দূর দেখতে পায় সে তত দূর যাবে, যে যত দূর দেখবে সে তত দূর যাবে। আপনি 50,000 টাকা ইনকাম দেখেন, নিজের ইনকাম, এটা একরকম দেখাবে। আবার যদি আপনি দেখেন যে আমার টিমে 50 জন ব্যক্তিকে 50,000 টাকা ইনকাম করাই দিতে হবে, এটা আরেক রকম দেখাবে। আপনি যদি চিন্তা করে দেখেন যে আমি 1 লক্ষ মানুষকে মাসে 1 লক্ষ টাকা আয় করার ক্ষেত্রে হেল্প করতে চাই, এটা আরেক রকম দেখাবে। ডিএক্সএন প্রবলেম সলভিং করতেছে আমাদের সাথে, একটা হচ্ছে হেলথ প্রবলেম সলভ করছে, একটা হচ্ছে ওয়েলথ প্রবলেম সলভ করছে। আমাদের প্রবলেম সলভিং এর দিকে নজর দিতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। ডিএক্সএন প্রোডাক্ট সেলিং কোম্পানি ঠিক আছে, কিন্তু এন্ড অফ দ্য ডে আমরা সেল করছি হচ্ছে প্রবলেম সলভ, আমরা প্রবলেম সলভ করছি। তো সো ডিমান্ড বিগ, ড্রিম বিগ, তো ডিমান্ড বিগ। তো এই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এক্সপেকটেশন হাই। এই এক্সপেকটেশন হাই করার কিছু ফর্মুলা আমি বলতেছি। প্রথম কথা হচ্ছে যে নিজে জামা কাপড় ধুয়ে পরা বন্ধ করতে হবে। নিজে জামা কাপড় ধুয়ে পরা, বলে কেন ধুবো না? এটা পরবেন না, এটা এক্সপেকটেশন হাই করেন। ছোট্ট ছোট্ট জিনিসগুলো এক্সপেকটেশন হাই করেন। জামা কাপড় ধুয়ে পরবেন না, বিভিন্ন ইভেন্টে নিউ নিউ ড্রেস পরবেন, এটা আপনার ব্র্যান্ড ভ্যালু বাড়াবে। কেন আপনি সেলুনে যাবেন, সেলুনে গেলে 50 টাকা বেশি দিয়ে আসবেন, এটা আপনার বাজেট থেকে বেশি দিবেন। জুতার দোকানে গেলে যত টাকা আসে তার 10 টাকা বেশি দিবেন, 20 টাকা বেশি দিবেন। রিক্সাওয়ালার ভাড়া যা তার থেকে 5 টাকা বেশি দিবেন, 10 টাকা বেশি দিবেন। কি হবে এতে? কি হবে এতে? এতে যে হবে, যেটা হবে সেটা হচ্ছে একটা প্রশান্তি আসবে। মানুষের জন্য কাজ করতে নিজের ভিতর একটা ফিলিংস আসবে, নিজের মধ্যে একটা উন্মাদনা কাজ করবে, মানুষের জন্য কাজ করতে চাই। ছোট্ট ছোট্ট জিনিসগুলো আপনাকে অনার দিবে। অনার এমন এক জিনিস, মানুষ পাইতে পাইতে কখনো বোর হয় না। এই যে 50 টাকা বেশি দিলেন না, পরের বার গেলে দেখবেন আপনার জন্য সিটটা খালি রাখবে, সিটটা খুব সবার আগে রেডি রাখবে। এগুলো আপনাকে বলে দিতে হবে না, এগুলো আদায় করে নেওয়ার জন্য এটা ফরম্যাট।
তো আমি যেটা বলতে চাই আপনাদেরকে আজকে, ড্রিম বিগ তো ডিমান্ড বিগ। ডিমান্ডের উপর আসলে এই জন্য কথা আছে যে যে খরচ করতে জানে না সে ইনকাম করতেও জানে না, যে খরচ করতে জানে না সে ইনকাম করতেও জানে না। দেখবেন আমাদের সমাজে যারা খরচ করতে পারে না ওদের ইনকামও নাই, ইনকাম লেভেল কম, ইনকাম করতে পারে না। তো লাইফস্টাইল, আপনার লাইফস্টাইলের সাথে ম্যাচ করে আপনার পজিশন অনুসারে ইনকাম লেভেল, বাসস্থান, জায়গা সবকিছু আস্তে আস্তে চেঞ্জ করেন, একটু একটু চেঞ্জ করেন। আপনি হয়তো একটা খাটে থাকতেন, সে খাটটা একটু চেঞ্জ করেন। আপনি একটু বাসস্থানে থাকতেন, এটা পরিবেশ নিয়ে আসেন, এনভায়রনমেন্ট নিয়ে আসেন। আপনার ইনকাম লেভেলের সাথে একটু অ্যাটাচমেন্ট করেন, দেখে একটা মানুষ দেখে যাতে বুঝতে পারে যে না আপনার ইনকাম লেভেল, আপনার মুখ দিয়ে বলার দরকার নেই না ছেলেটার রুচি আছে, না ছেলেটার ইনকাম করে, এটা বলতে যাতে বলতে না হয়, এটা আপনার লাইফস্টাইল যেন ইমপ্যাক্ট পড়ে, এটা ইমপ্যাক্ট পড়ে। লিড বাই এক্সাম্পল, এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এই যে আজকে ক্রাউন অ্যাম্বাসেডর হব, টিমে লিড করব, টিমে ডায়মন্ড তৈরি করব, লিডারশিপ বোনাস গ্রো করব, সব কিছুই আসলে অ্যাকচুয়ালি এক্সাম্পল। আমি যখন দেখাই দিব সেটা কেউ না কেউ ফলো করবে, সবাই ফলো করবে না পৃথিবীতে। আপনি যদি মনে করেন যে সবাই অলিম্পিক গেমে 10 জন 15 জন 20 জন দৌড় দিবে সেখানে সবাই ফার্স্ট হয়ে যাবে, মোটেও না। ফার্স্ট সেই হবে যার দৃঢ়তা সবার থেকে একটু ফার্স্ট, 1 ইঞ্চি 1 সুতা হইলেও ফার্স্ট, যার চিন্তা ভাবনা, কনফিডেন্স লেভেল, তার এক্সারসাইজ, তার ফিটনেস, তার ডেডিকেশন, কিছু না কিছু কারো না কারো থেকে একটু এগিয়ে, সেই ফার্স্ট হবে। আর এই ফার্স্টের জন্য ফার্স্ট গোল্ড মেডেল, সেকেন্ডের জন্য একটু একটু ছোট চেয়ার সিলভার মেডেল, তারপরের জন্য ব্রোঞ্জ মেডেল, দ্যাটস ইট। প্রত্যেকটা সেক্টরে সেম। তো সেরা কিছু হইতে হলে সেরা কিছু দিতে হবে। কেউ যদি বলে যে না কিছু না করে কিছু পাবেন ডিএকশনে, আমি বলবো যে ইট ইজ এ রং কনসেপ্ট। কেউ যদি বলে থাকে আমি জানি না সে কেন বলছে, কিছু না করলে কিছুই পাবেন না, সোজা বাংলা কথা, কিছু না করলে কিছুই পাবেন না। তো নিজের স্বপ্নের গাড়িটুকু নিজের বাবা থাকা অবস্থায় টিমের কাছে এক্সাম্পল হিসেবে শো করেন। নিজের স্বপ্নের গাড়িটা বাবা বেঁচে থাকা অবস্থায় বাবার কাছে তুলে দেন, মা বেঁচে থাকা অবস্থায় মাকে নিয়ে একটু ঘুরে আসেন, ফ্যামিলিকে নিয়ে একটু ঘুরে আসেন। হ্যাঁ, ডিস্ট্রিবিউটরদের কাছে একটু সাহস জোগান। হ্যাঁ, বাচ্চাদের কাছে তার তো এক সময় এই যে ডক্টরের সাথে এক সময় দেখা হয়েছিল 2023 সালে, সেই সময় হয়তো ছিল আমি অ্যাচিভার না, তখন আমি ছবি তুলিনি। বাট যখন অ্যাচিভার তখন কিন্তু ছবি ডক্টরই উইলিংলি এসে ছবি তুললো। তো এই যে একটা অ্যাচিভমেন্ট, এটা চিন্তা করতে হবে, ডেডিকেশন, এই যে টপ লেভেল, এই লেভেলে আসতে হবে নিজেকে, এই জায়গা চিন্তা করতে হবে, এই জায়গায় আমি আসবো, এটার জন্য আপনাকে এফোর্ট দিতে হবে, কোনো বিকল্প নাই, নো ওয়ে। এই যে স্ক্রিন, এরকম একটা স্ক্রিনে আপনাকে দেখতে চাই, এরকম একটা স্ক্রিনে দেখতে চাই, এরকম একটা স্ক্রিনে দেখতে চাই আপনাকে, সাকসেসফুল পিপলদের লিডে আপনাকে এরকম একটা স্ক্রিনে দেখতে চাই। ইয়েস, এই যে নিজের ফ্যামিলিকে নিয়ে ফ্রন্ট সাইডে দেখবেন, ফ্রন্ট সাইডে আসবে সবাই, দেখবেন আপনি সবাইকে। তো এই যে বিভিন্ন দেশের মানুষদের সাথে ঘুরবেন, 71%। আমি প্রথম ডিএকশনে বোনাস পেয়েছিলাম প্রায় 78,000 টাকা ডায়মন্ড হওয়ার পরে, সে থেকে কোনোদিন আমার বোনাস লেভেল 70-এর নিচে নামেনি, আমি নামতে দিইনি। কতজন আসছে গেছে, টিম ভাঙছে ঘুরছে উঠছে, কেউ আলহামদুলিল্লাহ একটা সুতা টাকা নামাইতে পারেনি, বিকজ হচ্ছে ডেডিকেশন, নন স্টপ কন্টিনিউ, কারণ সেলিং কন্টিনিউয়াস প্রসেস। এবং 2026 সাল নাগাদ, ডিসেম্বর নাগাদ এটা 10 লাখ টাকা, 1 মিলিয়ন পয়সা লিখবে কোম্পানি, এটা হচ্ছে আমার ইন্টেনশন। তো লাস্ট 4 ইয়ার্সে বোনাস এখানে কোটি টাকার উপরে, একজন ক্রাউন অ্যাম্বাসেডরের বোনাস লেভেল নেওয়ার আবার 2 কোটি টাকার উপর। তো এগুলো আমাদের জন্য কি এক্সাম্পল, এগুলো কি এক্সাম্পল উদাহরণ। তো বড় ইনকাম করার সিক্রেট কি? বড় ইনকাম করার সিক্রেট হচ্ছে টিম। যার টিম যত বড়, তার একটা কথা আছে, দ্য বিগার ড্রিম থেকে ইম্পর্টেন্ট হচ্ছে টিম। টিমের মধ্যে আমি সবসময় মানে একটা জিনিস ফোকাস করার চেষ্টা করি যে রাইট পিপল। আপনি টিমটাকে গ্রো করতে পারবেন, লিড করতে পারবেন কখন? যখন রাইট পিপল আসবে টিমে। আইডেন্টিফাই রাইট পিপল, ভেরি ইম্পর্টেন্ট। রাইট পিপল কেমনি বুঝবেন? যে সে ট্রেনিং শিখতে চায়। যেমন এই ট্রেনিং প্রোগ্রাম সবার জন্য হচ্ছে, কিন্তু কয়জন আছে ইমপ্লিমেন্ট করতেছে? যেমন ওয়েট কমাইতে গেলে জিব্বা কমাইতে হবে, এক্সারসাইজ করতে হবে, খাওয়া বন্ধ রাখতে হবে, রোজা রাখতে হবে, এগুলো সবাই বুঝে। কিন্তু সফল হইতে গেলে, সেরা হইতে গেলে কাজ করতে হবে, এটা সবাই জানে, সবাই বুঝে, কিন্তু কয়জন মানুষ প্র্যাকটিস করে? ইট ইজ ইম্পর্টেন্ট। এই জন্য স্কিল ডেভেলপ হচ্ছে কিনা ডে বাই ডে, তার কোয়ালিটি,
মাইন্ড সেটিং, অ্যাটিটিউড, মাল্টিপল নলেজ সে গ্যাদার করছে কিনা, এগুলো হচ্ছে রাইট পিপলের নলেজ। সেকেন্ড হচ্ছে ডি, মানে হচ্ছে ডেভেলপ ইউর সেলফ, মানে ডেভেলপ পিপল, আমার নিজেকে আমি ডেভেলপ করব। এই যে বললাম না, নাম্বার ওয়ান, আপনি নিজেকে ডেভেলপ করবো, নিজের জায়গাগুলো গ্যাপ করবো, আমি কাস্টমার সাথে কি আচরণ করতেছি, কিভাবে আচরণ করতেছি, কিভাবে সেল করতেছি, এই জিনিসগুলো। থার্ড হচ্ছে এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট খুব ইম্পর্টেন্ট বিজনেসে। আপনি কাদের সাথে মিশতেছেন, কোন কোন মানুষদের সাথে কথা বলতেছেন। আপনি দেখবেন আপনি নিজে যেই ভালো করেন না কেন, নেগেটিভ পিপলের সাথে আপনি সঙ্গ দেন। ওই যে এই জন্য বলছিল বিল গেটস যে আপনার যদি 10টা বন্ধু মানে ইয়ে থাকে, গরিব থাকে, ফকির থাকে, মিসকিন থাকে, 11 নম্বর আপনি যদি তাদের সাথে মিশেন প্রতিদিন, দেখবেন কিছুদিন পরে 11 নম্বরটা আপনি। ভেরি ইম্পর্টেন্ট, আসলে রাইট। তো সো এনভায়রনমেন্ট খুব ইম্পর্টেন্ট, যে কার সাথে মিশতেছেন আপনি। আর অ্যাকাউন্টেবিলিটি, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। অ্যাকাউন্টেবিলিটি মানে হচ্ছে জবাবদিহিতা। আপনি আপনার টিমের কাছে জবাবদিহিতে থাকবেন যে আমি এটা করছি, এটা করতেছি। এই জবাবদিহিতা খুব ইম্পর্টেন্ট, না হলে আপনার বিজনেসে এটা মিলিটারি ফোর্স আসবে না। অ্যাকাউন্টেবিলিটি মানে এটা আমি করব বলছি, এটা করব, এটা করব, করবই। ডিসিশন ফাইনাল। এবং টিমের প্রত্যেকে যে এই মাসে আমি 10টা স্পন্সর করব, আমি 10,000 পয়েন্টের বিজনেস করব, এরকম হইতে হবে। যে এটার জন্য আমি এটা পারি নাই, ওই যে ব্লেম দেওয়া বন্ধ করতে হবে। আর দেখুন, মাথা রাখবেন একটা জিনিস, আপনি আমাকে একদিন বোকা বানাইতে পারবেন, 2 দিন 3 দিন, সারা জীবন যদি বোকা বানানোর চিন্তা করেন, আপনি নিজেই বোকা। কোনো দিন কোনো মানুষকে সারা জীবন বোকা বানানো যাবে না, মাথায় রাখবেন। তো সো এখানে একটা খুব গুরুত্বপূর্ণ যেটা ডেমনস্ট্রেশন, লিডার অলওয়েজ ডেমনস্ট্রেশন দিবে, নট এ মোটিভেশন থাকবে সিম্পলি, বাট মোটিভেশন বেশিক্ষণ কাজ করবে না। লাভ লাভ লাভ, ধরেন বিভিন্ন সাকসেসফুল স্টোরি, বিভিন্ন মোটিভেশনাল টকিং, এটাতে রেজাল্ট খুবই কম, 5% তো রেজাল্ট পেতে পারে, কিন্তু 95% রেজাল্ট হচ্ছে ডেমনস্ট্রেশন, মানে করে দেখানো। এই যে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতেছেন, অ্যাক্টিভিটি জয়নিং, আপনার বোনাস লেভেল আপনি প্রদর্শন করছেন, জুম মিটিং করছেন, মিছিল করতেছেন, এগুলো ডেমনস্ট্রেশন। এই ডেমনস্ট্রেশন অটোমেটিক্যালি কি, এটা করতে গেলে একটু কষ্ট লাগবে, ফিল্ড ওয়ার্ক করা লাগবে। কিন্তু মোটিভেশন দেওয়ার জন্য ফিল্ড ওয়ার্ক করা লাগবে না, ইটস এ সাকসেসফুল স্টোরি, একটা স্টোরি টেলিং। তো সো ডেমনস্ট্রেশন খুব ইম্পর্টেন্ট লিডারশিপ বিজনেস। সো এখানে প্রত্যেকটা বিজনেসে, নিউ ম্যারিড, নিউ শপিং, নিউ কলেজ লাইফ, নিউ বিজনেস, এগুলাতে সবসময় নিউর মধ্যে একটা নতুন নতুন একটা কি থাকে, নতুন বইয়ের একটা গন্ধ থাকে। নতুন নতুন যখন কোনো কিছু আসে, বিজনেস আসে, এটার মধ্যে একটা ইমোশন থাকে। এই সময় বিজনেসটাকে কনভার্ট করতে হবে টিমে। টিম কিভাবে গ্রো করা যায়, কিভাবে ওখানে 10 জন, 1 জন থেকে 10 জন করা যায়, কিভাবে 10 জনকে নিয়ে একটা গ্রুপ করা যায়, এইগুলো হচ্ছে টিম ওয়ার্ক। আর এটাই হচ্ছে আপনাকে কনফিডেন্স লেভেল গ্রো করবে, সে টুলস পাবে, সেখানে কিভাবে জয়নিং দিবে, কিভাবে আইডি অ্যাক্টিভ করবে, কিভাবে প্রোডাক্ট পারচেস করবে, কিভাবে প্যাকেজ তৈরি করবে, এই জিনিসগুলো সে ওখানে পেয়ে যাবে বিজনেসে। তো একটা লোক মাথা রাখতে হবে, একটা লোক মানে একটা ইন্ডাস্ট্রি, এভাবে করে গাইড করতে হবে। দেন ফাইনালি হচ্ছে রেজাল্ট ফ্রম এভরি ইভেন্ট। যে কোনো ইভেন্ট থেকে রেজাল্ট চাই, রেজাল্ট অ্যানালাইসিস করতে হবে, ইভেন্ট থেকে রেজাল্ট অ্যানালাইসিস। এই যে আজকে 9 বছরের প্রত্যেকটা প্রোগ্রাম থেকে যত জায়গায় আসছি, অ্যাভারেজ রেজাল্ট কি, রেজাল্ট অ্যানালাইসিস করে করে এভাবে করছি, হয়নি, মনে বেশি রেজাল্ট হয়নি, আরেকভাবে করার চেষ্টা করছি, এটাতে মনে রেজাল্ট বেশি আসবে, এভাবে করে করে আমাকে এক্সারসাইজ করে করে যেতে হয়েছে। তা আপনার জন্য সহজ হচ্ছে কি, যদি স্ট্রং পাওয়ারফুল টিম তৈরি করতে হয়, 1 মাসে একটা সপ্তাহে একটা টিম মিটিং করবেন, একটা টিম মিটিং। 1 সপ্তাহ টিম মিটিং করছেন, পরের সপ্তাহে কি কাজ হয়েছে এটার আউটপুট নিবেন, যে 10 জন স্পন্সরিং টার্গেট ছিল, কতজন হয়েছে, 10,000 পয়েন্টের বিজনেস হওয়ার কথা ছিল, কতজন হয়েছে। অ্যাকাউন্টেবিলিটি, কারা কারা করতেছে, এটা হচ্ছে রাইট পিপল। কারা কারা করছে না, তাদেরকে আসলে তারা রাইট পিপল নয় বিজনেসের জন্য। তো খেলোয়াড় লাগবে তো 11 জন, আপনি যদি 13, 14 জন, 15 জন, 20 জন কাউন্ট করেন সমস্যা নাই, কিন্তু তার মধ্যে অ্যাপ্রোপ্রিয়েটলি আপনার 11 জন দরকার, এটা মাথা রাখবেন। 20 জন লাগবে আপনার হয়তো ক্রাউন অ্যাম্বাসেডর হতে। তো মাথায় রাখবেন, আপনাকে যদি আপনার অফলাইন ফলো আপ করে ব্যবসা করায়, ব্যবসা হবে 1300, 3900 ব্যবসা হবে। আর আপনি নিজেকে নিজে যদি ফলো আপ করেন, তাহলে ব্যবসা হবে 95%, 90%, 13 লাখ পয়েন্টের বিজনেস হবে, 1,30,000 পয়েন্টের বিজনেস হবে। তো সেলফ মোটিভেশন খুব ইম্পর্টেন্ট বিজনেসে। তো এতক্ষণ যত আলোচনা করলাম, সব আলোচনার সারাংশ হচ্ছে লিড বাই এক্সাম্পল, নিজেকে উদাহরণ হিসাবে তৈরি করতে হবে, এবং কি পার্সন হচ্ছেন আপনি, আপনি যেমন রোল প্লে করবেন, মনে রাখবেন পুরো টিমের মধ্যে ওই রকম রোলই প্লে হবে এন্ড অফ দ্য ডে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।
জি, ধন্যবাদ জানাই আমাদের ম্যাপের ফ্রিডমের কর্ণধর জনাব উসমান গনি আরমান স্যারকে। দেখুন, আজকে যে প্রোগ্রাম ছিল খুব ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম ছিল, যেখানে সেটা আর্ট অফ লিডারশিপ। তো আমার মতামত সেটা হচ্ছে কি, এই প্রত্যেকটা কথা, প্রতিটা বিষয় তখন আপনার ফলাফল আপনি পাবেন যখন আপনি দায়িত্ব নিয়ে কাজ করবেন। দায়িত্ব জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। যখন আপনি দায়িত্ব নিবেন, যখন আপনি নিজ দায়িত্বে অ্যাক্টিভিটিস নিয়ে কাজ করবেন, তখন ফলাফল আসবে। না হলে ওই আজকে আরমান স্যার যে 1 ঘন্টা কথা বলছে, এই 1 ঘন্টা কথার ফলাফল তখনই আসবে যখন আপনি বাকি 23 ঘন্টা কাজ করবেন। আর যদি বাকি 23 ঘন্টা কাজ না করেন, ওই 1 ঘন্টা শুনে কিছুই হবে না। শুকনো 10 আটি, ভিজাও 10 আটি, বিষয়টা এরকম হয়ে যাবে। এখন আপনি যদি আপনার জায়গা থেকে সেরকম ভাবে ভাবেন যে আসলে আমি এরকম লাইফ স্টাইল লিখতে চাই, এরকম লাইফ আমি চাই, বা আমাকে মানুষ চিনবে, মানুষ জানবে, সবকিছু আপনি চান, তাহলে আপনাকে নিজ দায়িত্বে নামতে হবে। কালকে নয়, পরশু নয়, এখন থেকে। অনেকেই বলে যে আসলে ফ্যামিলি প্রবলেম, মানি প্রবলেম, এই প্রবলেম, তা প্রবলেম, এগুলো থাকবে। জীবন মানে যতদিন আপনি বেঁচে আছেন ততদিন থাকবে, কেননা লাইফটা হচ্ছে পরিবারকে নিয়ে। পরিবার থাকবে, যেমন আপনার ছেলে মেয়ে, বউ, আপনার বাচ্চা, বাবা মা, এগুলো থাকবে। বন্ধু বান্ধব, আজকে এই প্রবলেম, কালকে ও প্রবলেম, তা প্রবলেম, ইত্যাদি থাকবে। এগুলোকে মেনটেন করে সামনে আপনাকে আগাইতে হবে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনি যদি আপনার জায়গা থেকে অ্যাক্টিভ হন, যদি প্ল্যান পরিকল্পনা করেন নিজ দায়িত্বে, যে আমি আজকে থেকে মাঠে নামবো, আমাকে শিখতে হবে, আমাকে করতে হবে, আমার টিমের দায়িত্ব আমাকে নিতে হবে। আপনার টিমে 2টা ব্যক্তি আছে, 3টা ব্যক্তি আছে, আপনি দায়িত্ব নিবেন। আপনার টিমে 10 জন আছে, আপনি দায়িত্ব নিবেন। 100 জন আছে, আপনি দায়িত্ব নিবেন। আপনি দায়িত্ব নিতে হবে। যখন আপনি দায়িত্ব নিবেন, যে লিডার অলওয়েজ লিড বাই এক্সাম্পল, যখন আপনি দায়িত্ব নিয়ে শুরু করবেন, তখন দেখবেন যে এটা অটোমেটিকলি ডুপ্লিকেশন হবে। এখন আজকে আরমান স্যার দায়িত্ব নিছে বিধে আজকে ম্যাপের ফ্রিডমে আজকে 100+ ডায়মন্ড। আজকে উনি দায়িত্ব নিছে বিধে আজকে উনি লাখ টাকা ইনকাম করছে বিধে কিন্তু আজকে আমরা লাখ টাকা ইনকাম করছি, তাই না? কিন্তু বিষয়টা হচ্ছে কি, ওই যে এখন আপনি যদি করেন তাহলে কিন্তু আপনার টিম থেকে হবে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনাকে নিজেকে তৈরি করতে হবে আর নিজেকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আর যদি নিজে দায়িত্ব নিয়ে কাজ না করতে পারেন, তাহলে আপনার সাকসেসটা কখনই আসবে না। তো অসংখ্য ধন্যবাদ জানাই স্যারকে, যা আজকের প্রোগ্রাম থেকে অনেক কিছু শিখতে পারলাম। বিশেষ করে আমি আমার জায়গা থেকে যে 2টা পয়েন্ট আছে কালেক্ট করছি, খুবই গুরুত্বপূর্ণ 2টা পয়েন্ট। পয়েন্ট 2টা আমি শেয়ার করি। সেটা হচ্ছে কি, আমি যাহা যা করি, আমি যাহা যা করি, এইটাই আমি ডুপ্লিকেশন করতে হবে আমার টিমের সামনে। মানে আমি যাহা যা করি এইটাই করতে হবে। আমি শাহরিয়ার কত ঘন্টা কাজ করি, এটা টিমকে কি করতে হবে, তার টিমের সামনে শো করতে হবে। আমি কি করি, আমি কত পয়েন্ট করি, টিমের সামনে শো করতে হবে। তাহলে বিজনেস অটোমেটিক ডুপ্লিকেশন হবে, বিজনেস বড় হবে। আর আমি যদি 50,000 টাকা ইনকামের জন্য কাজ করি, তাহলে আমার সাফল্য আসবে না। যদি আমি 50,000 টাকা ইনকাম করানোর জন্য ব্যক্তিকে কাজ করাই, যে না তৈরি করব, ওনারা 10 জন মাসে 50 ইনকাম করবো, অটোমেটিকলি আমি লাখ টাকা 2 লাখ টাকা ইনকাম করতে পারবো, এটা চলে আসবে। এটা হচ্ছে ডিরেকশন সিস্টেমের কি পাওয়ার। তো অসংখ্য ধন্যবাদ তাদের স্যারকে। তো লাস্ট মোমেন্টে আমি ডেকে নিব আমাদের আহসান ভাইকে, যে কিছু ফিডব্যাক দেওয়ার জন্য। আহসান ভাই, যে ফ্রি থাকেন, নাহলে আমার শেষ করে দেবো আর কি, ইনশাল্লাহ। শাহির ভাই, আমি ব্যস্ত আছি, হ্যাঁ। আচ্ছা, ওকে, ওকে। তো যদি ভাই ব্যস্ত আছে, তো লাস্ট মোমেন্টে আমি একটা কথাই বলবো। আপনি সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত হচ্ছে কি, নিজ দায়িত্বে কাজ করতে হবে, নিজ আগ্রহে কাজ করতে হবে। একটি মাস, প্রত্যেকটা দিন যদি 2 ঘন্টা করে কাজ করেন, 3 দিনে 60 ঘন্টা, 3 ঘন্টা করে কাজ করলে 90 ঘন্টা, 4 ঘন্টা করে কাজ করলে 120 ঘন্টা, 5 করলে 150 ঘন্টা। এখন আপনি কেমন করে ভাবছেন, কিভাবে ভাবছেন, হিসাবটা কিন্তু আপনার কাছে কি করবে, আপনার কাছে কিন্তু ফলাফলটা কিন্তু আসবে। হিসাবটা কিন্তু এরকম না, হিসাবটা মাসিক হিসাব। আমি যদি 1 ঘন্টা আজকে সময় দিই, 1 মাসে 30 ঘন্টা, 5 দিলে 150 ঘন্টা। আপনি কত ঘন্টা ডেইলি সময় দিচ্ছেন, কি করতেছেন, এইটাই সবচেয়ে বড় কথা। তো সকলেই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো প্রোগ্রামে, নেক্সট কোনো স্পিকার নিয়ে। আজকে এই পর্যন্তই।